হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিলেজ সিনারি ওয়াশ পেন্টিংয়ের ওপর করে দেখাচ্ছি। তা ওয়াশ পেন্টিংয়ের উপর কাজ করতে গেলে প্রথমে পেপারটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং পেপারটা যাতে সবসময় একটু ভিজে ভাবটা থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর যে ছবিটা করছি এই ছবিটা কোনো ড্রয়িং না করে বিনা ড্রয়িংয়ে ছবিটাকে আমি শেষ করব। তবে একটা কথা মনে রাখতে হবে, ড্রয়িং করছি না পেপারে, কিন্তু ড্রয়িংটা আমাকে মনে মনে করে নিতে হবে যে আমি ছবিটাকে কি করতে চাইছি। আমি যেটা করব সেটা আগে মনে আমাকে এঁকে নিতে হবে, তারপর আমাকে কাজটা শুরু করতে হবে। তা পেপারটা ভিজিয়ে নেওয়ার পর কালার শুরু করলাম আমি। যেটা দেখো খুব লাইট করে, ঠিক আস্তে আস্তে যেখানে যে কালারটা প্রয়োজন মনে মনে আগে নিজেকে চিন্তা করে নিতে হবে আমি কোথায় কি করছি, ঠিক সেইভাবে কালারটা আস্তে আস্তে চাপাতে হবে। তো আজকে যে পেপারটা আমি এখানে ইউজ করেছি এই পেপারটা হচ্ছে ব্রাস্টো 200 GSM এর এবং এর মাপ হচ্ছে 21x29 সেন্টিমিটার। এই পেপারে কাজ করতে ভালোই লাগে এবং কাজ ভালো হয়। প্রথমে তো আমি পিছনের একটা জঙ্গল লাইট করে চাপালাম, তারপরে আমি সামনের কিছু অংশ একটা পাড় দেখাবার চেষ্টা করছি, সেখানে ইয়েলো আকার ইউজ করেছি। আমি এখানে খুব একটা বেশি কালার ইউজ করিনি, যার মধ্যে আমি ইউজ করেছি কোবাল্ট ব্লু, সেরুলিয়ান ব্লু, বার্ন সাইনা, ইয়েলো আকার, লাইট গ্রিন, স্যাপ গ্রিন এবং পুশিয়ান ব্লু, এইগুলো দিয়ে আমি করছি। এই যে কালারগুলো এখানে যে আমি ব্যবহার করছি, কেন করছি, যে এই কালারগুলোকে আমি লাইট অ্যান্ড শ্যাডোর ব্যাপারটা দেখানোর জন্য কোন পার্টটায় আমি শ্যাডো দেবো ঠিক সেই জায়গাটা একটু ডিপ কালার করে নিলাম, কোথায় আমি লাইট আলোটা দেখাবো সেখানে আমি খুব হালকা করে কালারটা চাপিয়ে নিয়েছি। এবং এই যে দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজ করতে গিয়ে, ওয়াশে কাজ করতে গিয়ে রঙগুলো অনেক সময় অনেকটা ছড়িয়ে যায়, তাই আমি ওখানে একটু টিস্যু পেপার দিয়ে কালারটাকে সোপ করে নিলাম। এবার ফার্স্ট টোন তো মোটামুটি একটা হালকা করে চাপিয়ে নিয়েছি, নেওয়ার পর এবার আমাকে আস্তে আস্তে আমি যেটা করতে চাইছি সেইগুলোকে আস্তে আস্তে আমাকে এবার একটু ডিপ কালার করে বের করতে হবে। যেমন ঘরের আমি যে চালের নিচেটা একটা শ্যাডোর প্রয়োজন আছে, সেখানে আমি একটা শ্যাডো দিলাম, দিয়ে অন্য সাইডে যেদিক দিয়ে শ্যাডোটা বেশি পড়েছে সেই দিকে ডার্ক করে নিলাম। এইভাবে আস্তে আস্তে কালারগুলোকে আমাকে চাপাতে হবে। আমি এখানে একটা কুয়ো দেখাবার চেষ্টা করছি, এই কুয়োটাকে কিভাবে কালার করতে হবে। কুয়োটা প্রথমে উপরের দিকে একটু আলোর ব্যাপারটা রেখে তার নিচে যে একটা ছায়া পড়ে সেখানে একটু ডার্ক কালার করে দিলাম। দেওয়ার পর এবার আমি জমির উপর কোথায় কোথায় আমি শ্যাডো ফেলবো সেইভাবে আস্তে আস্তে কালারগুলোকে আস্তে ডার্ক করে করে চাপাচ্ছি। তা বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতেও ভুলো না। দেখো, আমি যেটা মনে মনে ভেবেছিলাম যে আমি একটা ঘর করব, ঘর, সামনে কিছু জমি, তারপর একটা জলের পার্ট আছে, বাঁদিকে জলটাকে এবার আমি হালকা করে আগে চাপিয়ে নিচ্ছি। এবার আমাকে আস্তে আস্তে ছবির ফিনিশের দিকে যেতে হবে, অর্থাৎ ছবিটাকে এবারে কিভাবে ফোটানো যায়, কোথায় ডার্ক দিয়ে ছবিটা আরো সুন্দর করা যায়, সেভাবে আমি আস্তে আস্তে এবার
ক্লিয়ার করছি। বন্ধুরা, আমার আরও যদি ছবি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুকে দেখবেন এবং ওখানে লিঙ্ক ডেসক্রিপশানও দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। এইভাবে আস্তে আস্তে ছবিটাকে বের করতে হবে, ঠিক আলো ছায়া ফেলে। দেখো কিভাবে আস্তে আস্তে আমি সেট পার্টটা বের করছি, যেখানে যেখানে আমার শেডের ব্যাপারটা আছে সেখানে ডার্ক কালার করে দিচ্ছি। এই জায়গাটা দেখো, খেয়াল করো, আমি প্রথমে একটা লাইট কালার চাপিয়ে নিয়েছিলাম, তারপরে কেন আমি পরে নিচে একটু ডিপ করে চাপালাম কেন, তার কারণ হচ্ছে যে উপর পাটটার উপর যে আলো পড়েছে সেই আলোটা দেখানোর জন্য আমি আস্তে নিচে একটু ডিপ করে দিলাম, মানে ওই যে জমির ছায়াটা। এবার দূরের যে জঙ্গলটা আমি প্রথমে ওয়াশে খুব চাপিয়েছিলাম, দেখা গেল সেটা যদি খুব একটা চোখে না লাগে তাহলে সেটা আস্তে আস্তে আবার বের করে দেওয়া যায় এইভাবে। তবে ওয়াশ পেন্টিং করার সময় খেয়াল রাখতে হবে, একটু দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, কারণ পেপার বেশি শুকিয়ে গেলে আবার কিন্তু ওয়াশ পেন্টিংটা সেভাবে হয় না, তাহলে একটু হার্ড হয়ে যায় ছবি। এই যে জলের নিচে যে আমি এখানে আস্তে আস্তে যে একটু ডার্ক টোন দিচ্ছি, এগুলো দেওয়ার কারণ হচ্ছে
সামনে যতটা ডার্ক করা যাবে ততটা দূরের আলোটা আরো সুন্দর লাগবে। এখানে ছবিটা যেভাবে আমি করছি ওয়াশ পেন্টিংয়ে সাধারণত এত কাজ না করলেও চলে, তবুও ছবিটা যাতে আরও সুন্দর ফোটে বলে আমি এইভাবে কাজ করছি। তবে ওয়াশ পেন্টিংয়ে কাজ করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে যত ফার্স্ট টোনের উপর কাজটা করা যাবে তত ভালো। এখানে আমি আরেকটু ডিটেলস দেখিয়েছি ঠিকই, তবে এত ডিটেলস না দেখিয়েও করা যায় সেটা, কিন্তু তাহলে খেয়াল রাখতে হবে যে প্রথমে যখন কাজটা করব, প্রথম যখন কালার চাপাবো তখন কালারের ডেপথটা, কালারের কতখানি আমি ডার্ক করলে ছবিটা শেষ পর্যন্ত দাঁড়াবে সেইভাবে খেয়াল করে কালারটা চাপাতে হবে। তা আমি এখানে একটু বেশি ডিটেলিং করে দিয়েছি যাতে ছবিটা আরও সুন্দর লাগে। এত ডিটেলিং না করলেও চলে, বিশেষ করে মানে ওয়াশ পেন্টিংয়ে। এখানে একটা নারকেল গাছ, সেটাও একটু ডিটেলিং করে দিচ্ছি। তো যে ছবিটা করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরাও চেষ্টা করো। আজকের মতো আমি এখানেই আমার আঁকা শেষ করলাম, আবার দেখা হবে। থ্যাংক ইউ।